মৌত এমন এক জিনিস, এই মৌত দেখলে আমি নিজেকে নিজে সম্বরণ করতে পারি না, অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলি। মুনিব, মৃত্যুর দায়িত্ব আমি কিভাবে পালন করব? মৌত এমন এক জিনিস, এটা আমরা দেখি না, না দেখলেও যে একবার দেখা হবে আপনার গর্দানের রগগুলো টক বক করে ছিঁড়ে যাবে। মৃত্যু এমন এক ভয়ানক জিনিস। আল্লাহ বলে দিলেন, আজরাইল, মওত আমার তোমার তাবে করে দিলাম, আমি তোমার অনুকূলে করে দিলাম, যা বলবা তা শুনবে, তোমার কথার বাইরে যাবে না, অবাধ্য হবে না, আল্লাহর অর্ডার মওত পালন করবে। মওতের এমন ভয়ানক দৃশ্যগুলো, মওতের যেমন যন্ত্রণাগুলো, নিজের রুটা শরীর থেকে বের হওয়ার সময় কত যে যন্ত্রণা, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত 70,000 ফেরেশতা নিয়োগ করা হবে। রুটা, আপনি যে একটা ঘরে আছেন, এই ঘরে থাকতে থাকতে আপনার কত মায়া মমতা, কেউ মামলা করেও আপনাকে ঘর থেকে বের করতে পারে না। আপনি সুপ্রিম কোর্টে যান আপিল করার জন্য, হাইকোর্টে যান, আন্তর্জাতিক আদালতে যান, শুধু আপনার ঘর বসত বিটা রক্ষার জন্য। গোটা শরীরের ভিতর যে একটা রু ঢুকে পড়েছে, আসলে রুটা কি জিনিস এটা আমরা জীবনে দেখি নাই, এটা আমরা জীবনে অনুভব করি। রুটা আছে বলতে পারি, জীবনে মোলাকাত হয় নাই। রুটা আসলে কি জিনিস? অনেক দার্শনিক, অনেক জ্ঞানী গুণীরা ব্রেন স্লো হয়ে গেছে। এই রুটা শরীরে থাকলে বুঝি জীবিত, রুটা বের হয়ে গেলে মানুষকে মৃত্যু ঘোষণা করা হয়, কবরস্থ করা হয়, আলমে দুনিয়া থেকে বিদায় দিয়া আলমে বরজকে রেখে আসা হয়। আসলে রুটা কি জিনিস? আল্লাহর নবীর দরবারে একদল লোক যাবে শুধু রু সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ আল্লাহর নবীকে বলে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীজি, একদল লোক আপনার দরবারে আগমন করবে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে জানার জন্য। আপনি তাদেরকে বলে দেবেন, রূহ হলো আল্লাহ তাআলার নির্দেশ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মৃত্যু জিনিসটা কি? এটা তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এটার কি আসলে শরীর আছে কিনা? এটা তো দেখা যায় না। মৃত্যু তো আমরা জীবনে দেখি নাই। মৃত্যু আমরা দেখেছি? কেউ দেখে নাই। মৃত্যু এমন এক ভয়ানক জিনিস, যার উপর সওয়ার হবে সে বলতে পারবে, আর কেউ পারবে না। আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনার বাবা মৃত্যুসজ্জায় শায়িত, আপনার ফ্যামিলির অনেকে মৃত্যুসজ্জায় শায়িত, মৃত্যু হচ্ছে, কিন্তু আপনার আমার ওই ক্ষমতা নাই যে মৃত্যু সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার জন্য। মৃত্যু এমন এক জিনিস যা মানুষের সাথে একবার মোলাকাত করবে, দ্বিতীয়বার আর মোলাকাত করবে না। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামরাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। মাহবুব, আপনি যদি দেখতেন যে তাদের কোন পরিণতি, যে সমস্ত জালেমেরা আল্লাহ এবং নবীর বিধানকে বর্জন করে, যারা জালেমের খাতায় নাম লিখিয়েছে, গামরাতিল মৌত, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ানক, এই অবস্থা যদি তারা দেখতো, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যখন ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দেয়, যখন মৃত্যু দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা যখন তাদের হাতকে সম্প্রসারণ করে, আখরিজু আনফুসাকুম, তারা বলে কি, তোমার আত্মা, তোমার রূহটা তুমি বের করে দাও। মৃত্যু আসলে এমন এক ভয়ানক
এটা তো কেউ দেখলে জ্ঞান হারিয়ে ফেলবে। শুধু আমি আর আপনি না, আল্লাহ যখন মালাইকাতুল মুকাররবিনের ভিতরে হযরতে সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত যাকে বলা হয়, তোমার দায়িত্ব জান হনন করা। বলা যায় আল্লাহ মৃত্যু মউত এটা তো আমি জীবনে দেখি নাই। মৃত্যুর সাথে আমার সাক্ষাৎ হয় না, এটা কেমন জিনিস আমি নিজেও দেখি নাই। আমাকে একটা দেখার সুযোগ করে দেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা প্রস্তুত হও, একটু মৃত্যুর সাথে মোলাকাত করো, মৃত্যুর সাথে সাক্ষাৎ করো। এটা কি জিনিস? আমাদের জীবন আছে, মৃত্যু আছে। ফেরেশতারও জীবন আছে, মৃত্যু আছে। জিন জাতিরও জীবন আছে, মৃত্যু আছে। তো ফেরেশতারা প্রস্তুত থাকে, দেখবে মৌতকে দেখার জন্য প্রস্তুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার করলেন, মৌত তুমি তোমার নির্দিষ্ট আসল সূরত নিয়ে আমার এই ফেরেশতাদের সাথে একটু করে সাক্ষাৎ দাও। লক্ষ লক্ষ ফেরেশতা মৃত্যুর সাথে মৌতের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার দিতে দেরি, মৌত নিজের আসল আকৃতি নিয়ে যখন ফেরেশতাদের সামনে ওপেন হলেন, প্রকাশ্যে আসলেন, আজরাইল অজ্ঞান হয়ে গেল। আজরাইল অজ্ঞান হয়ে গেল, হাজার হাজার ফেরেশতা বেহুশ হয়ে গেল। কয় বছর? 70,000 বছর তাদের এই বেহুশের ভিতরে চলে গেল। আল্লাহ তাদেরকে আবার হোশ দান করলেন। আজরাইল তর তর করে কাঁপে, রব্বে করিম মউত এমন এক জিনিস যা দেখলে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। মউত এমন এক জিনিস, এই মউত দেখলে আমি নিজেকে নিজে সম্বরণ করতে পারি না, অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলি। মুনিব মৃত্যুর দায়িত্ব আমি কিভাবে পালন করব? মউত এমন এক জিনিস, এটা আমরা দেখি না, না দেখলেও যে একবার দেখা হবে আপনার গর্দানের রগগুলো টক বক করে ছিঁড়ে যাবে। মৃত্যু এমন এক ভয়ানক জিনিস। আল্লাহ বলে দিলেন, আজরাইল মউত আমার তোমার তাবে করে দিলাম, আমি তোমার অনুকূলে করে দিলাম, যা বলবা তা শুনবে, তোমার কথার বাইরে যাবে না, অবাধ্য হবে না। আল্লাহর অর্ডার মউত পালন করবে। মউতের এমন ভয়ানক দৃশ্যগুলো, মউতের যেমন যন্ত্রণাগুলো, নিজের রুটা শরীর থেকে বের হওয়ার সময় কত যে যন্ত্রণা, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত 70,000 ফেরেশতা নিয়োগ করা হবে। রুটা আপনি যে একটা ঘরে আছেন, এই ঘরে থাকতে থাকতে আপনার কত মায়া মমতা, কেউ মামলা করেও আপনাকে ঘর থেকে বের করতে পারে না। আপনি সুপ্রিম কোর্টে যান আপিল করার জন্য, হাই কোর্টে যান, আন্তর্জাতিক আদালতে যান, শুধু আপনার ঘর বসত বিটা রক্ষার জন্য। গোটা শরীরের ভিতর যে একটা রু ঢুকে পড়েছে, আসলে রুটা কি জিনিস এটা আমরা জীবনে দেখি নাই, এটা আমরা জীবনে অনুভব করি। রুটা আছে বলতে পারি, জীবনে মোলাকাত হয় নাই। রুটা আসলে কি জিনিস? অনেক দার্শনিক, অনেক জ্ঞানী গুণীরা ব্রেন স্লো হয়ে গেছে। এই রুটা শরীরে থাকলে বুঝি জীবিত, রুটা বের হয়ে গেলে মানুষকে মৃত্যু ঘোষণা করা হয়, কবরস্থ করা হয়, আলমে দুনিয়া থেকে বিদায় দিয়া আলমে বরজকে রেখে আসা হয়। আসলে রুটা কি জিনিস? আল্লাহর নবীর দরবারে একদল লোক
যাবে শুধু রূহ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ আল্লাহর নবীকে বলে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীজি একদল লোক আপনার দরবারে আগমন করবে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে জানার জন্য। আপনি তাদেরকে বলে দেবেন রূহ হলো আল্লাহ তাআলার নির্দেশ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রূহ আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহর অর্ডার। এটা শরীরে আছে, আপনার অনেক দাম। এটা শরীরে থাকলে আপনার ফ্রিজের ভিতরে গোশত, এটা ফ্রিজে থাকলে আপনার ঘরের ভিতরে কত ফল ফ্রুট। আপনার শরীরে রূহ থাকলে আপনার জন্য ল্যাব তোষক খেতা কম্বল অনেক কিছু জমা, ওষুধপত্র আপনার শিয়রে থাকবে। এই রূহটা থাকলে আপনার কতই না দাম। গোটা পরিবারে আপনাকে আপনার যথাযথ মূল্যায়ন করবে। রূহটা বের হওয়া মাত্র আর আপনার কোনো দাম নাই। আপনার নাম চেঞ্জ হয়ে গেল, মাইয়াত বলা হচ্ছে। মাইয়াতের জানাজা হবে, মাইয়াতের দাফন হবে, মাইয়াতের কুলকানি হবে, 7 দিনের ফাতিহা হবে, এই মাইয়াতের সালিসা ফাতিহা হবে। এই দুনিয়ার মুসলমান, রূহটা আসলে কি জিনিস যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। প্রত্যেকটা মানুষের কাছে 3টা করে আত্মা আছে। একটা রূহের নাম রূহে হাইওয়ানি, একটা রূহের নাম রূহে সুলতানি, আর একটা রূহের নাম রূহে রূহানি। রূহে রূহানি আপনার মৃত্যুর পরেও রূহটা আপনার সাথে থাকবে। রূহে সুলতানিটা আপনার বডি থেকে বের হবে। আপনি যখন ঘুমিয়ে যান, আমি যখন ঘুমিয়ে যাই, মুসলমান, ঘুমিয়ে যাওয়ার পরে রূহটা শরীর থেকে বের হইয়া বিভিন্ন জায়গা সফর করে। রূহ শরীর থেকে বের হয়, বেড়াইতে যায়। কোথায় গেছে? মার্কেটে গেছে, আমেরিকায় যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, মক্কাতুল মুকাররমায় যায়, মদিনাতুল মুনাওয়ারা যায়, নবীজির কদমে সালাতুস সালাম আরজ করতে যায়। রূহ আপনার বডি রেখে শরীর থেকে বের হইয়া বিভিন্ন জায়গা সফর করে। বলে এটা কিভাবে সম্ভব? দুনিয়ার মুসলমান, আমেরিকার নাসার বিজ্ঞানীরা রকেট পাঠিয়েছে কোথায়? মঙ্গল গ্রহে। এরা একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটাকে পরিচালনা করে। খালি ডুন, খালি ডুন। এই যে ফিলিস্তিনে মুসলমানের উপর আক্রমণ করা হলো, পাইলট ছাড়া বিমান, পাইলট ছাড়া, চালক নাই। চালক কোথায়? ঘরের মধ্যে বসে ওখান থেকে পরিচালনা করতেছে, ডানে বামে সামনে পিছনে। কোথায় যাবে, কোন কত কিলোমিটার গিয়ে বোমাটা বিস্ফোরিত হবে, কোথায় সেটাকে ফেলা হবে, একটা রুমের মধ্যে বসে, কক্ষের ভিতরে বসে সেটা নিয়ন্ত্রণ করতেছে মেশিনের মাধ্যমে। আপনার বডি আপনার খাড়ে আছে, ঠিক রুটা আপনার আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স, মক্কা, মদিনা, বাজার, গোটা পৃথিবী সফর করে। এটা অনেক সময় আমরা দেখতে পাই, কোন মানুষ হঠাৎ ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে কান্না করে, আপনি তাকে জাগিয়ে দিলেন, কিরে কি হলো? দেখলাম আমার ভাইটা অ্যাক্সিডেন্ট করেছে, স্বপ্নে দেখলাম অমুক জায়গায় আগুন ধরেছে, স্বপ্নে দেখলাম, খুব খারাপ লেগেছে, এই কারণে আমার কান্না এসেছে। অনেক সময় মানুষকে দেখা যায় ঘুমের ভিতরে হাসাহাসি করে, কিরে কি? ও দেখলাম অমুক দোকানে বসে বন্ধুর সাথে কথা বলছিলাম, ঘুমের মধ্যে ওখানে হচ্ছে, আর এখানে এটা নিজের শরীরের মাধ্যমে দেখানো হচ্ছে। মুমিনু রূহে সুলতানি যতক্ষণ আপনার শরীরে থাকবে আপনার অনেক দাম। রূহে সুলতানি বের হওয়া মাত্রই আপনাকে কাফন জড়াইয়া, সাদা কাপড় মুসরাইয়া, চকলেটের মতন মুসরাইয়া, ফুকুর গাড়ে
দিঘির পারে, কবরস্থানে, গোরস্থানে, কোথাও না কোথাও আপনাকে রেখে আসা হবে। মুমিনু রূহটা শরীরের সাথে এমন একজাস্ট হয়ে গেছে, বের হতে চায় না। না, আমি এখন বের হব না, আমি এখন যাব না। কেন? আমি আরো কিছুক্ষণ থাকতে চাই। বলে না, সম্ভব না, বের হও। 70,000 ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়োগ দিলেন। ওই ফেরেশতারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পেয়ে 70,000 ফেরেশতা পায়ের তালু থেকে টিপতে টিপতে হাঁটু পর্যন্ত এরা চলে যাবে। আবার নতুন 70,000 ফেরেশতা নিয়োগ প্রাপ্ত হবে। এরা আবার হাঁটু থেকে চিপতে চিপতে নাভি পর্যন্ত এনে চলে যাবে। আবার 70,000 ফেরেশতা নিয়োগ পাবেন। এরা নাভি থেকে গোটা শরীর চিপতে চিপতে রুটা হলকুমাতে নিয়ে আসবে। ফালা উলা ইজা বালাগাতিল হলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মুমিন রুটা যখন কণ্ঠনালীতে এসে যাবে, রুটা যখন কণ্ঠনালীতে এসে যাবে, তখন মানুষ চিৎকার মেরে বলবে কি? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আল্লাহ, আমাকে একটু সময় দাও না রে আল্লাহ, একটু করে সময় ভিক্ষা চাই। কেন রে বান্দা, কি করবি ওই সময় দিয়া? আল্লাহ, জীবন তারে তো আমি মার্ডার করে ফেলেছি, আমি না, আমার জীবনটা পচে গেল, আমার জীবন আমি নষ্ট করে ফেলেছি। আল্লাহ, আমার একটু করে সময় দাও। কি করবা? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি আগে দান করতে পারি নাই, আমি আগে নামাজ পড়তে পারি নাই, আমি আগে রোজা রাখতে পারি নাই, হজ করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই। আল্লাহ, ভালো কাজগুলো করা আমার মাধ্যমে সম্ভব হয় নাই। আল্লাহ, যদি আমার একটু করে সময় দিতেন, ফাসাদদাকা, আমার সমস্ত স্থাবর সম্পদগুলো আমি কি করে দিতাম? ফাসাদদাকা, আমি সদকা করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার হয়ে যাব, পরহেজগার হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, আজরাইল এই বান্দাটারে 70 বছর হায়াতের বাজেট দিয়েছি, বরফের টুকরার মতন গলাইয়া গলাইয়া সরকার করে দিয়েছে। আমি একে আরো হায়াত দিলে কি করবে আমি আল্লাহর ভালো জানা আছে। আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। ওই বান্দা থেকে রূহটা নিয়ে নাও। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককার হলে, পরহেজগার হলে নাজ নিয়ামত বিশিষ্ট জান্নাতের কক্ষে ইল্লিন আপনার জন্য রুটা রাখার জন্য একটা ইউনিট তৈরি করে রেখেছেন। ফাফি ফুজ্জার বৎকারের জন্য সিজ্জিন নামক একটা খনন করবে। আর ওই সমস্ত ফেরেশতাদের কসম, যারা নেককারের রূহগুলো সম্মান সহকারে শরীর থেকে বের করবে। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা রাসূলিনা, জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিবিনা কোভেনারক রাজা জরা তো है अबद मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान
আলা রাসূলিনা সাল্লি আলা সাল্লি আলা হাবিবানা। মুমিনু তাহলে দুভাবে শরীর থেকে আত্মাটা বের করা হয়। নেককার হলে ওয়ান্নাশিতাতি নাশতা, সম্মানজনক ভাবে খুব কষ্ট না দিয়ে শরীর থেকে রুটা বের করে। আর যদি পাপিষ্ট হয় ওদের রুটা কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে বের করা হয়। আল্লাহর প্যারা মাহবুব দানায়ে গুয়ুব হুজুর মুফাখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ইন্তেকালের দিন হযরতে সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মালাকুল মউত যখন উপস্থিত হলো, সুন্দর সূরত ধারণ করে যখন নবীদের কদম মুবারকে উপস্থিত, আল্লাহর নবী বললেন, আজরাইল কত মানুষ তুমি জান হনন করেছো, কত মানুষের আত্মাগুলো তুমি নিয়েছো, তুমি আমার উম্মতের রূহগুলো নিবা। নেওয়ার আগে আমাকে একটু প্র্যাকটিক্যাল দেখাও, দেখি কিভাবে তুমি মানুষের রূহগুলো নাও। আপনার ছেলে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আপনার বাবা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, জাআত সাকরাতুল মাউত হাক্কুন, যখন সাকরাতে মউত মৃত্যুর যন্ত্রণা আসে এটা সত্য সহকারে আসে, এটাকে মিস করা যায় না, এটাকে ভুলাও যায় না, এটাকে অস্বীকার করার কোনো বিষয় নাই। আপনার ছেলে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় কাতরানোর পরেও আপনি মৃত্যুর বা কষ্টটা একটু করে আপনি নিবেন, ভাগ নেওয়ার মতন কাউকে খুঁজে পাবেন না। মৃত্যু যন্ত্রণার বাদ খুঁজে নেওয়ার জন্য কাউকে পাবেন না, এমনি প্রয়োজনে গোটা দুনিয়া দিয়ে দেবে। ছেলের মৃত্যু যন্ত্রণা বাবা তাকিয়ে আছে, বাবার মৃত্যু যন্ত্রণা ছেলে তাকিয়ে আছে, মায়ের মৃত্যু যন্ত্রণা, ছেলের মৃত্যু যন্ত্রণা, স্বামীর মৃত্যু যন্ত্রণা স্ত্রী তাকিয়ে আছে, স্ত্রীর মৃত্যু যন্ত্রণা স্বামী তাকিয়ে আছে। এটা প্রতিরোধ করার কারো ক্ষমতা নাই। একটা সেকেন্ডের জন্য এই মৃত্যুর যন্ত্রণাগুলো কি করা যাবে না, রোধ করা যাবে না। দেখতে পাবেন শরীরের লোমকূশগুলোর মৃত্যু যখন সওয়ার হয়, লোমকূশের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে যায়, অনেক সময় চামড়া ফেটে যায়, পানি বের হয়ে যায়, একবার বসে একবার উঠে, একবার বসে একবার উঠে। আপনি মনে করছেন ও আমাকে মনে হয় শেষবারের মতো আমার দিকে তাকাচ্ছে। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আমি শ্বশুর বাড়ি থেকে আপনাকে দেখতে আসছি। ছেলে তাকিয়ে বলে, বাবা ইউরোপ থেকে এই মাত্র আসলাম, মনে হয় বাবা আমার দিকে তাকিয়ে আছে। স্ত্রীর দিকে তাকালে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো মনে হয় আজকে 70, 50, 40 বছরের ঘর সংসার করেছি, আপনি মনে হয় আমার দিকে তাকাচ্ছেন না। ডানে বামে সামনে পিছনে একবার উঠে একবার বসে মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ানক সেটা যার উপর সওয়ার হয় সেই ছাড়া আর কেউ বলতে পারে না। আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন
আজরাইল তুমি কিভাবে রূহটা নাও আমাকে একটু দেখাও দেখি। মালাকুল মউত আলাইহিস সালাম ওনার হাতের তিনটা আঙ্গুল বা একটা আঙ্গুল আল্লাহর নবীর নবুয়তের সিনার উপর রাখলেন। রাখা মাত্রই নবীজি ডাক দিলেন, আজরাইল রূহটা কোন গ্রহণ করবা না, একটু অপেক্ষা করো, আমার রূহটা কোন নিবা না। কি হলো ইয়া রাসূলুল্লাহ? বেয়াদবি হয়েছে না? বলে বেয়াদবি হয় নাই। কেমন লাগলো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মতের জন্য রউফুর রহিম, উম্মতের প্রতি কেমন দয়াশীল। আপনার আমার পৃথিবীর কেউ কারো মৃত্যুর যন্ত্রণার ভাগ নিতে রাজি না, কিন্তু আল্লাহর নবী বলতেছেন, আজরাইল আমি দেখতে পেলাম এই যে মৃত্যুর যন্ত্রণাটা কত বড় ভয়ানক। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের জান তুমি হনন করবা, রূহ নিবা, মৃত্যুর যন্ত্রণা দিবা, সবগুলো একত্রিত করে আমি রসুলের নবুয়তের সিনাই দিয়ে দাও। আমার উম্মতকে এত কষ্ট দিও না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবী কত রহমওয়ালা, উম্মতের প্রতি কত দয়া দেখিয়েছেন। সেই নবীর পুত পবিত্র আদর্শ দর্শন, নবীর তরিকা আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি স্তরে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ আমাদের দরকার আছে কি নাই? তাহলে আপনি সফল। যদি নেককার হন তাহলে আপনার কি হবে? ওয়ান্নাশিতাতে নাশতা, সম্মানজনক ভাবে আপনার বডি থেকে রূহটা এমন ভাবে বের করে নেবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নেককার উম্মতদেরকে আমি অত কষ্ট দেব না। কিভাবে রূহটা নেবে? মা বাচ্চাকে যখন দুধ পান করানোর জন্য বিছনায় শুয়ে আস্তে আস্তে দুধ পান করাচ্ছে, হঠাৎ ছেলে বা মেয়ের বা বাচ্চার শিশুর ঘুম এসে গেছে, আস্তে করে মা দুধের বাট ছেলের মুখ থেকে নিয়ে ফেলছে, ছেলে টের পায় নাই, ঘুমিয়ে আছে। অনুরূপ ভাবে ইমানদারের রূহটা বডি থেকে এমন ভাবে নেওয়া হবে গোটা শরীরে তার কোনো খবর হবে না, ঘুমিয়ে যাবে জান্নাতের ঘুমে, ঘুমিয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। চেহারায় দেখবেন মুস্কি হাসি, যেন এখন তিনি হাসতেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক। সবাই বলুন আমিন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়ী করলাম না। ইনশাআল্লাহ হুজুরের রুহানি তাকরীর আমরা শ্রবণ করব। সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে সুশৃঙ্খলভাবে মাহফিলে বসে যাওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। হুজুরের কাছেও দোয়ার প্রার্থী হয়ে আমি আমার আলোচনায় টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।